বা এরকম গ্যানেল মেশিন যদি আপনার এরকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা সেরে নেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে মূল্যবান সময় নষ্ট করার জন্য। আজকে দেখেন আমি এই গ্যানেল মেশিনটা দেখেন কীভাবে থমকে থমকে রান হচ্ছে এবং বন্ধ হচ্ছে। এই গ্যানেল মেশিনটায় আমার নিজেরই এই মেশিনটা এখন ঠিক করা হবে। দেখেন কিভাবে এটা মেশিনটা খোলা হয়। দেখেন আমি হ্যান্ডেল দিয়ে খুলে নিচ্ছি। হ্যান্ডেল দিয়ে লাটগুলো খুলে নিয়ে আমি আবার পুনরায় আমার সম্পূর্ণ লাট খোলা শেষ হয়ে গেছে। কিন্তু এখন আমি দেখেন মাইনাস মার্তল দিয়ে এটা কিন্তু আমি খোলার জন্য এই যে হাতুড়ি দিয়ে চারা দিচ্ছি বা বাড়ি দিচ্ছি, সেটা কিন্তু এক সাইড আমার বাড়ি দেওয়া শেষ হয়ে গেছে অলরেডি। কিন্তু আমি আরেক সাইডে কিন্তু আবারও চেষ্টা করছি এটা আমি কিভাবে খুলে নিতে পারি সেদিকে চেষ্টা করছি। দেখেন কাবারটা কিন্তু এক সাইড আমার ফাঁকা হয়ে গেছে। দেখেন কাবারটা খুলে ফেলেছি। আমাদের ভিডিওটা কিন্তু আসলে ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আসলে কি অ্যাকচুয়ালি সমস্যাটা হয়েছে। দেখেন আমি সুইচ থেকে যে আমার কেবলটা আছে সেই কেবলটা আমি খুলে নিচ্ছি। সুইচ থেকে কিন্তু আমার কেবল খোলা এক সাইড শেষ। দেখেন আমি টান দিয়ে পরে কেবলটা খুলে নিলাম। এখন যে কেবলটা আমার লাট দিয়ে আটকানো আছে সেই লাটটা আমি খুলে নেব। দেখেন এক সাইড থেকে আমি খুলে নিয়েছি এবং অপর সাইডে আমি আবারও কিন্তু এই হ্যান্ডেল দিয়ে খুলে নিলাম। দেখেন কেবলটা আমার খুলে নেওয়া হয়েছে। এখন দেখেন কেবলটা আমি টান দিব। দেখেন অলরেডি দেখেন টান দেওয়ার পর ছিঁড়ে গেছে। এখন এই যে এক সাইড সমান হয়ে ছিঁড়ে গেছে দেখছেন। এটা কিন্তু পুনরায় যে আমি কেটে নিলাম পরবর্তীতে লাগানোর জন্য। সুন্দর করে যে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই যে ইনসুলেশন বের করে নিলাম। ইনসুলেশন বের করে নিয়ে এই ইনসুলেশনের দেখেন এখন ওই যে নীলতারে আমি কিন্তু ইনসুলেশন বের করে নিলাম। কিন্তু মাথাটা এখন মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার আগে সুন্দর করে আমি সিরিজ লাইনে আমি চেক দিব আসলে কেবলটা ঠিক আছে কিনা। তার জন্য এই যে সিরিজ লাইনে ঢুকে দেন। দেখেন আমার কেবলটা ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার এই যে লাইন পেয়ে গেছে দেখছেন। কিন্তু এখন আমি এই যে পুনরায় আবার কেবলটি আগের মতো করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এই যে এটা দিয়ে আমি আবার পুনরায় চেক দিব। দেখেন আমার ড্রিল মেশিন কিন্তু রান হয়ে গেছে দেখছেন কত সুন্দর। এই যে ড্রিল মেশিনটা কিন্তু রান হয়ে গেছে এবং ড্রিল মেশিনটা কিন্তু চলতেছে। তার মানে আমার কেবলটা ঠিকঠাক আছে। এখন বর্তমানে তার কেটে ফেলে দেওয়ার কারণে যেখানে সমস্যা ছিল, কিন্তু এখন আমি পুনরায় আবার যে আগের সেট আপ ছিল সেই সেট আপ অনুসারে আমি কিন্তু আবার ড্রিল মেশিনের সুইচটা লাগিয়ে নিব। দেখছেন সুন্দর করে কিন্তু আমি এই যে লাটটা লাগিয়ে নিচ্ছি। যদি একটু সময় লাগতেছে কিন্তু আপনারা জিনিসটা একটু ধৈর্য সহকারে দেখবেন। যারা আসলে অ্যাকচুয়ালি এই সম্বন্ধে অবগত না বা বুঝতে পারছেন না বা নতুন ভাই যারা আছেন, যত ইলেকট্রিশিয়ান ভাই আছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। আসলে সবাই তো আসলে এই ধরনের এই রিলেটিভ ভিডিওগুলো ফলো করে না। তার জন্যই কিন্তু একমাত্র আমি আপনাদেরকে একদম ধীরে ধীরে একবারে স্মুথভাবে ক্লিয়ার আপনাদেরকে যে বুঝিয়ে দিচ্ছি। দেখেন তারটা আমি কত সুন্দর এই যে এক গ্যাজের ভিতর দিয়ে আরেক গ্যাজে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে যে মুড়িয়ে দিলাম, যাতে পরবর্তীতে কোনো ধরনের লুজ কালেকশন না হয়। লুজ কালেকশন হলে সেই আগের মতোই কিন্তু সুইচ অন অফ হয়ে যেতে পারে। তার জন্য আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এখন এই যে লাগানোর পর আমি কিন্তু এখন কস্টিপ দিয়ে সুন্দর করে মুড়িয়ে দেবো। দেখেন কস্টিপ দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে মুড়িয়ে দিচ্ছি। আমার সুন্দরভাবে কিন্তু মোড়ানো শেষ। এখন আমি সেই আগের মতো করে কেবলটা আমি রেখে সুন্দর করে আবার লাটগুলো মেরে দিচ্ছি, যাতে নাড়াচাড়া বা টান লাগলে যেন কেবলটা না ছিঁড়ে যায় বা না বের হয়ে যায়। তার জন্য এই লাটটা মেরে দেওয়া। টান লাগলেও এখান থেকে কেবলটা বের হয়ে যাবে না মেশিনের গোড়া থেকে। এটা কিন্তু 5 ইঞ্চি গ্যানেল মেশিন। সেই 5 ইঞ্চি গ্যানেল মেশিনটাই কিন্তু মূলত আমি এই যে দেখেন লাগিয়ে ফেলেছি। এখন কিন্তু কভারগুলো এই যে লাগিয়ে নিলাম সুন্দর করে। এখন একটা টোকা দেবো। এই দেখেন টোকা দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। সুন্দর করে অ্যাডজাস্ট করে আমি কিন্তু লাইনটা আবার পুনরায় চেক দেবো আমার লাইনটা চলে কিনা। দেখেন আমি আবারও কিন্তু সিরিজ লাইনে চেক দিচ্ছি, যদিও লাট লাগাচ্ছি না। লাট না লাগিয়ে আমি আবারও মেশিনটা চেক দিচ্ছি। দেখেন কি হয়। দেখেন আমার সিরিজ লাইন বাস দেখছেন সুইচ দেওয়ার সাথে সাথে আমার গ্যানেল মেশিনও চলতেছে এবং কি আমার এই যে লাল বাতি উপরে সিরিজ লাইন চলে আসছে। এখন এই যে কেবলের মধ্যে কোনো প্রবলেম নাই। দেখছেন যারা আমাদের এই ভিডিও ধৈর্য সহকারে দেখছেন এবং কি সম্পূর্ণ ভিডিও আপনারা বুঝতে পেরেছেন, তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমাদের 5 ইঞ্চি গ্যানেল মেশিন মেরামতের যে স্বয়ংসম্পূর্ণ কাজটা সেই স্বয়ংসম্পূর্ণতা আমরা শেষের দিকে যাচ্ছি। আমি হ্যান্ডেল দিয়ে 2টি লাট লাগিয়ে ফেলেছি। এখন স্ক্রুড্রাইভার দিয়ে অবশিষ্ট আর 2টি লাট আমি লাগিয়ে নিব। আর যারা আমাদের এই ভিডিওর সাথেই ছিলেন এবং কি সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আমি আবারও জানিয়ে দিচ্ছি আমাদের ভিডিও ধৈর্য সহকারে উপভোগ করেছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের ভিডিও শেষ করতে যাচ্ছি। আমাদের কাজটি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। আমাদের সাথে থাকা